বরাবরের মতো আরও একটি এপিসোডে হাজির হলাম। আমি মোহাম্মদ ইমরান বিশ্বাস। অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত রিস্কি জায়গা। এখান থেকে একটিবার পা ফসকে গেলে অনেক বড় বিপদ ঘটার সম্ভাবনা আছে। লোকমুখে শোনা, কিছুদিন আগে এখান থেকে একটা ছেলে যে গোসল করতে নেমেছিল এবং পা ফসকে যায়, সে সাঁতার অল্প জানার কারণে সেখান থেকে আর উঠতে পারেনি এবং সে সেখানেই মারা যায়। এখানে আসার পূর্বে আমি কখনোই এটা বিশ্বাস করিনি, কিন্তু যখন সত্যি নিজে চোখে দেখলাম তখনই উপলব্ধি করতে পারলাম যে জায়গাটি কত ভয়ঙ্কর সুন্দর। এখানে পানির গতি বোঝার জন্য আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখুন, হাত দিলে এখানে পানির কি পরিমাণ গতি, যে সামান্য হাতেই এত পানি বাধা পাচ্ছে। মোহনপুর রাবার ড্যামে কোথা থেকে যেতে হবে এবার তা নিয়ে বিস্তারিত আলোচনা। দিনাজপুর শহর হইতে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত মোহনপুর রাবার ড্যাম। এটি দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে বা যে রোডটা ঢাকায় গেছে সেটার সাথেই, মূল সড়কের সাথেই অবস্থিত। মোহনপুর রাবার ড্যামের কী জন্য গঠিত হয়েছিল এই ড্যামটি, তা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করা যায়। বড় মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় আবাদ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার কৃষক। 1.5 থেকে 200 ফিট গর্ত করে পাম্পের সাহায্যে জমিতে পানি দিতে হতো তাদের। কিন্তু আত্রাই নদীতে রাবার ড্যাম নির্মাণ হওয়ায় সেই চিত্র এখন পাল্টে গেছে। রাবার ড্যাম থেকে সে সুবিধা নিতে কৃষকদের দিতে হচ্ছে না কোনো অতিরিক্ত খরচ। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। উৎপাদন হচ্ছে প্রায় 7,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে আত্রাই ও কাকড়া নদীর 44 কিলোমিটার দীর্ঘ পানিতে মাছ চাষের অবাধ সৃষ্টি হয়েছে। দিনাজপুর শহর থেকে 18 কিলোমিটার পূর্বে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি 2013 সালের 22শে অক্টোবর উদ্বোধন করা হয়, যা 135 মিটার দীর্ঘ। এই রাবার ড্যামটি দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলাবাসীর জন্য আশীর্বাদ বয়ে এনেছে। বর্ষাকাল থাকে, বিশেষ করে এখন বর্ষার সময়, তো পানির গতি অনেক বেশি এবং পানির গতির জন্য এখান থেকে এর ভিতরে প্রবেশ করা যায়। প্রচণ্ড স্লিপ। আমি আর একটু আপনাদেরকে কাছে এনে দেখাই যে পা দিলে এখানে কি পরিমাণে স্লিপ। দেখুন আপনারা, এখানে সাধারণত কিছুদিন আগেও একটা ছেলে পা ফসকে আর কি সে ডুবে গিয়েছে এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তার আর কি করুণ মৃতদেহ পাওয়া যায়। তো এই যে এখানে এই যে পানি এত স্লিপ এবং পানি এত ক্লিয়ার এবং পানির গতি অত্যন্ত বেশি। দূরে যে দাঁড়িয়ে যারা মাছ ধরছে এরা স্থানীয়, এরা কোথা দিয়ে গেলে স্লিপ কাটবে না এবং কোথা দিয়ে গেলে সহজে যাওয়া যায় এরা জানে। তারপরেও সাধারণ মানুষ পারবে না যেতে, কারণ তাদের জানা থাকলেও পা স্লিপ করবেই। এদের একটা অভ্যাস আছে এবং এরা এখানে মাছ ধরে এবং এরা এখানকার স্থানীয়। উপরে আত্রাই ব্রিজের সৌন্দর্য এই নদীটার সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তারপরেও কিছু মানুষ রিস্ক নিয়ে এই জায়গায় তারা প্রবেশ করছে। কিছু দর্শনার্থী, এরা হয়তো স্থানীয়, তারা এই কোল দিয়ে এই ধার দিয়ে হেঁটে হেঁটে, এই দিকে রোডটা একটু কম, এই দিক দিয়ে হেঁটে 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 ওই পাশে খুব কষ্ট করে গিয়েছে। তারপরেও যদি একবার পা ফসকে যায় তাহলে নিশ্চিত এই দিকে স্লিপ খেয়ে চলে আসবে এবং এই গহীন নদীতে পতিত হবে। তো বন্ধুরা, অনেক সুন্দর একটি জায়গা। সিলেটে জাফলং যাওয়া হয় নাই কখনো, তারপরেও মনে হচ্ছে কিছুটা সেই ফিল পাওয়া যাচ্ছে এখানে। এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে অনুন্নত প্রযুক্তি। এখানে যদি অন্যান্য দেশের মতো উন্নত প্রযুক্তি থাকতো তাহলে রাবার ড্যামের যে পানির গতি এটাকে কাজে লাগিয়ে তারা
বিদ্যুৎ উৎপাদন করতো, মেগাওয়াট, অনেক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতো এবং সেখান থেকে দেশের চাহিদা অনেকটা পূরণ হতো। কিন্তু বাংলাদেশ আসলে একটু অনুন্নত দেশ হওয়ার ফলে এখানে তেমন কোনো প্রযুক্তি নাই এই জলবিদ্যুৎকে কাজে লাগানোর জন্য। হয়তো অদূর ভবিষ্যতে একদিন দেখব যে বাংলাদেশে এরকম যতগুলো জলপ্রপাত আছে সেখান থেকে হয়তোবা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে ইনশাল্লাহ। দিয়ে মাছ ধরার পাশাপাশি একটা লোক এই যে খেপলা জাল, যেটাকে আমরা তৌড়ো জাল, সেটা দিয়েও মাছ ধরতেছে অনেক দূরে এবং অত্যন্ত রিস্ক নিয়ে তারা এই মাছগুলো ধরে থাকে। দূরে আটরাই নদীতে অনেকে নৌকা ভ্রমণ করতে যাচ্ছে মাথা পিছু 50 টাকা করে, এবং তারা ওই পাশ থেকে নদীতে ঘুরিয়ে এইদিকে জলের ধারার কাছে এনে আবার ঘুরে যাচ্ছে। সন্ধ্যার দিকে সূর্য মামাটাও উগি দিচ্ছে ডোবার জন্য এবং আমাদেরকেও যেতে হবে। তো আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা সবাই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করুন। তাছাড়া প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং যাতে আমি উৎসাহী হয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি। এবার যাওয়ার পালা। পানির স্রোত অনেক বেশি, যত সময় যাচ্ছে ততই পানির স্রোত বাড়ছে এবং অনেক পরিষ্কার পানি, যেটা সত্যিই অকল্পনীয়। তো বন্ধুরা, আজকের এপিসোডটি এখানে শেষ করতে হচ্ছে। আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।